এই গ্রামটা কিছুটা অদ্ভুত। কুয়াশার চাদরে মোড়া সরু মাটির রাস্তা, ঝোপঝাড় আর বাঁশবনে বাজে অদ্ভুত শোঁ শোঁ শব্দ। আর রাত নামলেই শোনা যায় হঠাৎ কুকুরের ডাক, কাকের কান্না। একদিন শুভ নামের এক তরুণ পুরনো রান্নাঘরের চুলায় আগুন ধরাতে গিয়ে দেখে আগুনের মাঝে এক নারীর মুখ, আতপোড়া চোখ জোড়া লাল আগুনের মতো জ্বলছিল। সে দৌড়ে ঘরে ঢুকতেই পেছনে ভেজা পায়ের ছাপ, আর বাতাসে এক কান্নার ফিসফাস, আমার চুলা, আমার আগুন। আয়নার সামনে দাঁড়িয়ে যখন সে নিজেকে দেখে, পেছনে দাঁড়িয়ে সেই নারী, বলতে থাকা মুখে এক বিকৃত হাসি, চোখে শুধুই প্রতিশোধ। শেষ রাতে কেউ আগুন ধরায়নি, তবু চুলার আগুন জ্বলে ওঠে নিজে থেকেই। আর সেই আগুনের ভিতর সে ফিরে আসে, হাসে, আর কেউ বলেই ওঠে ওরা ওকে চুলায় পুড়িয়ে যায়। এই ধরনের ভুতুড়ে গল্প পেতে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গ্রামটা দেখতে শান্ত, কিন্তু তার মাঝেই লুকিয়ে আছে এক ভয়ানক রহস্য। গ্রামের মোড়ে একটা পুরনো চায়ের দোকান। সন্ধ্যার পর সেখানেই জড়ো হয় সবাই, কিন্তু দোকান থেকে একটু দূরে এক বিশাল বটগাছ, যার নাম শুনলেই কাঁপে গ্রামের মানুষ। শোনা যায় সেই গাছে নাকি এক রাক্ষসী বাস করে। অনেক বছর আগে গাছটার নিচে এক নারী আত্মহত্যা করে। তারপর থেকেই প্রতি অমাবস্যায় কেউ না কেউ নিখোঁজ হয়ে যায়। লোকজন বলেছে গাছের ডালে নাকি সাদা শাড়ি পরা এক ছায়া দেখা যায়, চুলে মুখ ঢাকা, আর চোখ নেই, কেবল কালো গর্ত। একদিন নবীন নামের এক সাহসী যুবক গুজব শুনেও ভয় পেল না। সন্ধ্যায় সে গাছের পাশ দিয়ে হেঁটে গেল। হঠাৎ ঠান্ডা হাওয়া বইল, পেছনে পায়ের আওয়াজ, আর তারপর এক হিমশীতল হাত ছুঁয়ে দেয় তার ঘাড়। সে ঘুরে দাঁড়ায়, সামনে দাঁড়িয়ে সেই রাক্ষসী, পচা চামড়া, রক্তমাখা দাঁত, ফাঁকা চোখ। নবীন চিৎকার করল, কিন্তু কেউ শুনল না। সকালবেলা শুধু পাওয়া গেল এক জোড়া ছেঁড়া জুতো, আর গাছের নিচে রক্তের দাগ। রাক্ষসী নাকি আজও অপেক্ষা করে। এমন ভিডিও পেতে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।